আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা ধারাবাহিকভাবে প্রয়োজনীয় মাসাইল সম্পর্কে জানতেছিলাম। আমরা কয়েকটা পর্বে আপনার বসার আদব, ইস্তেনজার আদব এবং ওযু করার আদব সম্পর্কে জেনেছি। গত পর্বে আমরা ওযু করার তরিকা এর অনেকগুলো ধাপ রয়েছে, এর আমরা কিছু জেনেছিলাম। এই পর্বে আমরা বাকি অংশ জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। গত পর্বে আমরা ওযুতে নিয়ত করা সুন্নাত, ওযুর শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নাত, দুই হাতের কবজি সহ 3 বার ধোয়া সুন্নাত, মেসক করা সুন্নাত, 3 বার কুলি করা সুন্নাত, 3 বার নাকে পানি দেওয়া সুন্নাত, সমস্ত মুখ 3 বার ধোয়া সুন্নাত, ঘনদাড়ি খিলাল করা মুস্তাহাব। এই পর্যন্ত জেনেছিলাম। এবার আমরা বাকি জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। 2 হাতের কনুই সহ 3 বার ধোয়া সুন্নাত। ওয়ালাইকুম আসসালাম। সমস্ত মাথা একবার মাসেহ করা সুন্নাত, 2 কান মাসেহ করা সুন্নাত, গর্দান মাসেহ করা মুস্তাহাব, 2 পায়ের টাকনু সহ 3 বার ধোয়া সুন্নাত, 2 পায়ের আঙ্গুলি খিলাল করা সুন্নাত, ওযুর শেষে কালিমা শাহাদাত পড়া মুস্তাহাব। আমরা আরেকবার দেখে নিই। 2 হাতের কনুই সহ 3 বার ধোয়া সুন্নাত, 2 হাতের আঙ্গুলি খিলাল করা সুন্নাত, সমস্ত মাথা একবার মাসেহ করা সুন্নাত, 2 কান মাসেহ করা সুন্নাত, গর্দান মাসেহ করা মুস্তাহাব, 2 পায়ের টাকনু সহ 3 বার ধোয়া সুন্নাত, 2 পায়ের আঙ্গুলি খিলাল করা সুন্নাত, ওযুর শেষে কালিমা শাহাদাত পড়া মুস্তাহাব। ইনশাআল্লাহ আমরা নিজে জানার চেষ্টা করি, পরিবারকে জানানোর চেষ্টা করি এবং অন্যকে জানানোর জন্য শেয়ার করে দেই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।